কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়ে বিস্ফোরক দাবি করেছেন আজ বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তিনি বলছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে জেলে বসে কলকাঠি নাড়ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিজের আমলের দুর্নীতি ঢাকতে সক্রিয় হচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা। যিনি উপাচার্য নিয়োগের কমিটি তৈরি করেছেন তাকে একমাত্র ডাকা হয়েছে মনোনয়নের জন্য। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য আশুতোষ ঘোষের ছবি দেখিয়ে এই দাবি করেছেন শঙ্কুদেব পণ্ডা। আপনারা জানেন যে 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কোন যে পরীক্ষা নির্ঘণ্ট সেখানে কোনো বদল আনেনি কলকাতা বিশ্ববিদ্যালয়, সেই প্রসঙ্গ উঠে এসেছে শঙ্কুদেব পণ্ডার অভিযোগে। আমি প্রথমে আপনাদের 14/3/2024 এর একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাবো। 14/3/2024 এই 14/3/2024 আশুতোষ ঘোষ বাবু প্রফেসর, তাকে হায়ার এডুকেশন কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। ইনি হচ্ছেন আশুতোষ বাবু, যার সাথে দাঁড়িয়ে রয়েছেন তিনি পার্থ চট্টোপাধ্যায়। তিনি এখন জেলে রয়েছেন, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি এখন বকলমে ওখান থেকে নিয়ন্ত্রণ করছেন। সে যখন এই লিস্ট আপনি তৈরি করলেন আশুবাবু, তখন কি নিজে তৈরি করলেন না পার্থবাবু জেল থেকে ঠিক করে দিলেন, বলে দিলেন আপনার কাছে মেসেজ এলো, নাকি অন্য কেউ তৃণমূল কংগ্রেসের আপনাকে মেসেজ দিল? আশুতোষ ঘোষ তিনি সিলেক্টেড হয়েছেন। কোন আশুবাবু? এই যে পার্থবাবুর আশুবাবু, তিনি সিলেক্টেড হয়ে গেছেন ভাইস চ্যান্সেলরদের লিস্টে। তিনি নিজেই লিস্ট বানিয়েছেন। এই পার্থবাবুর পিএইচডির মতো 30,000 ছেলে পরীক্ষা দেবে, তাদের পরীক্ষা ব্যবস্থা ঘেটে দাও শুধুমাত্র একটা রাজনৈতিক দলীয় অনুষ্ঠান হবে বলে। কি করা হলো? তার জরুরি ভিত্তিতে আগামী 19 তারিখ আইটিসি রয়্যালে হচ্ছে ভাইস চ্যান্সেলরের ফাইনাল সিলেকশনের জন্য ডেট ফাইনাল করা হয়েছে। আশুবাবুকে ডাকা হয়েছে, দাবি করছি আশুবাবুকে ডাকা হয়েছে। আর যে দু একজন আছেন তাদেরকে ডাকা হয়নি, তাদেরকে জানানোই হয়নি। তাহলে এসব করার মানে কি? আশুবাবুকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতে পারতেন। আমি জানতে চাই যে প্রাপ্তবাবু এটা জানেন কিনা, বলুন প্রকাশ্যে এসে যে আশুবাবুকে হচ্ছে ভাইস চ্যান্সেলর করবার জন্য আজকেও জেলে বসে পার্থ চট্টোপাধ্যায় অঙ্গুলি হেলন করছেন কি করে, আমি জানতে চাই। এবং সেটা করা হচ্ছে যাতে 28শে আগস্টের আগে আশুবাবু ভাইস চ্যান্সেলর হন, শান্তা দেবীকে সরিয়ে দেওয়া হয় এবং আশুবাবুকে দিয়ে 28শে আগস্টের হচ্ছে ছুটি ঘোষণা করা হবে, পরীক্ষার ডেট চেঞ্জ করা হবে। এরা কোথায় নিয়ে যাবে শিক্ষাটাকে রাজনীতির জন্য, আমি জানতে চাই। যদি এই কমিটি অবিলম্বে তার এগেনস্টে ব্যবস্থা না নেয়, তাকে এই ইন্টারভিউ প্রসেস থেকে বাদ না দেয়, বা তাকে অফিসিয়ালি ভাইস চ্যান্সেলর করে বসানো হয়, আমরা এই সমস্ত ডকুমেন্ট যা আপনাদের দেখিয়েছি তা নিয়ে আমরা শুধু আদালতে যাব এমনটা ভাববেন না। আমরা সুপ্রিম কোর্টে পার্টি হয়ে এই ব্যাপারে সেন্ট্রাল লেভেল এজেন্সি দিয়ে ইনকোয়ারির ডিমান্ড করব এবং জেল থেকে কি করে চালাচ্ছেন পার্থবাবু, কি কি কমিউনিকেশন এসেছে কার কার কাছে, সেগুলো তদন্তকারী সংস্থাকে যথাযথ। মার্চ মাসে 2024 এসে গেছি আপনার হায়ার এডুকেশন কাউন্সিলে, ঠিক। আর হায়ার এডুকেশন কাউন্সিলের প্রথম কথা ভাইস চেয়ারম্যানের এটাতে কোনো রোল নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে এই নামগুলো আমি যাওয়ার অনেক আগে, খুব সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবর মাসে 2023 সালে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে নামগুলো দিয়ে দেওয়া হয়েছিল। কয়েকজনের নাম হায়ার এডুকেশন কাউন্সিলও দিতে পারে, ডিপার্টমেন্টও দিতে পারে, তারা দিয়েছেন। 24 মার্চ থেকে আমি এখানে ছিলাম আগস্ট মাস পর্যন্ত। আমি আগস্ট মাসের 14 তারিখ নাগাদ আমি এটা ছেড়ে দিই কাউন্সিলে। এর মধ্যে কোনো কমিটি তৈরি করা হয়নি। কমিটি যেটা তৈরি করা হয়েছে সেটা একেবারেই সুপ্রিম কোর্ট করেছে, গভর্নমেন্টও করেনি, কেউ না। পুরো কমিটিটা সুপ্রিম কোর্ট করেছে এবং সুপ্রিম কোর্টের পরেতে তারপরে যেটা হয়েছে সেটা জাস্টিস ললিত করেছে পুরোটাকে। পার্থ চ্যাটার্জির সঙ্গে, যদি পার্থ চ্যাটার্জি যখন শিক্ষামন্ত্রী ছিল তখন আমার সঙ্গে তার কোনো ছবি থাকতেই পারে, কিন্তু আমার যদি এখন কোনো সম্পর্ক আছে এরকম যদি যে দেখাতে পারবে আর কি, তিনি যা বলবেন আমি তাই করবো। কারণ পার্থ চ্যাটার্জির সাথে আমার সম্পর্ক থাকার কোনো রকম কোনো সম্ভাবনাই নেই। যখন আমি ভাইস চ্যান্সেলর ছিলাম, উনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন, উনি আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে এসেছিলেন, তখন সে শঙ্কুদেব পান্ডার সঙ্গেও ছিল, পার্থ চ্যাটার্জির সঙ্গেও ছিল। শঙ্কুদেব পান্ডাও আসতো, পার্থ চ্যাটার্জিও আসতো। 28শে আগস্টের আগে তাড়াহুড়ি করে করা হচ্ছে বেশি, কারণ হচ্ছে আপনি ছুটিটা দেবেন গিয়ে, যে ছুটিটা আটকে আছে। প্রথম কথা এইটাতে এখন কে ভিসি হবে তার কোনো ঠিক নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ভিসিটা এটা পুরোপুরি নির্ভর করছে জাস্টিস ললিতের উপর। জাস্টিস ললিত যেরকম ভাবে যা যা করবেন সেটাই হবে, কারণ এই দিনগুলো সমস্তটাই ঠিক করছেন জাস্টিস ললিত।
মানে শঙ্কুদেব পান্ডা এই কথাগুলো যদি জাস্টিস ললিতকে জিজ্ঞেস করেন তাহলে মনে হয় ভালো হয়। আর উনি বলছেন যে আপনাকেই একমাত্র ডাকা হয়েছে। সব কটা ইউনিভার্সিটি মানে 15টা ইউনিভার্সিটি যেগুলো বাকি আছে, সেই 15টা ইউনিভার্সিটিতে যে তিনজন করেছিল, প্রত্যেককে 3 দিন ধরে এটা করা হয়। এটা মোটেও মানে একা নয়, পুরোটাই এই 3 দিনের মধ্যে উনি করবেন জাস্টিস ললিত।